কাল কিয়ামতের ময়দানে কোনো বন্ধু থাকবে না, সাহায্য করার মতো কোনো বান্দা থাকবে না। এজন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আমল করাইতে পারি, যদি সুন্দর আমল করতে পারি, যদি রবের ভয় অন্তর স্থাপন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমলে আপনাকে জান্নাতের মেহমান বানানোর জন্য চেষ্টা করবে। যদি কোরআনকে আপন মনে করি, যদি হাদিসকে আপন মনে করি, রবের হুকুমকে আপন মনে করি, রাসূলের আখলাক যদি অন্তরের মধ্যে স্থাপন করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে ভয় পাওয়ার কোনো চিন্তা ভাবনা আসে না। কাল কিয়ামতের ময়দানে ভয় পাবো না। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবো। রব্বুল আলামিন আমাকে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। जहाँ आई बरादर नमानद बकस दिल अंदर जहाँ आफरी बंद बस मकुन तक अबर मुल्क दुनिया पुश के बिसियार कसजूद बरवरद गोश ए नबीर आशिकेर दल दुनियार प्रति दिल लागाइओ ना, दुनियार जिंदगीर मध्य दिल स्थापन करिओ ना। দুনিয়াকে বানানেওয়ালা রব্বুল আলামিনের সঙ্গে দিল লাগাও। যেই দুনিয়াকে রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছে, ওই রবের প্রতি দিল লাগানোর চেষ্টা করব। যদি রবের সঙ্গে দিল স্থাপন করতে পারি, দুনিয়াকে পায়ের নিচে রাখতে পারি, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য শরীর থেকে যখন পবিত্র জান বের হওয়া চিন্তা ভাবনা করবে, আমাদের দেহ থেকে যখন জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যাব, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন আমাদের পবিত্র দেহ থেকে পবিত্র রূহ বের হওয়া চিন্তা ভাবনা করবে, কে খাটের উপর শুয়ে আছে, কে মাটির উপর শুয়ে আছে, কেউ দেখবে না, রব্বুল আলামিন দেখবে না, আজরাইলও দেখবে না তুমি কোথায় শুয়ে আছো, নরম বিছানায় নাকি মাটির উপর। এজন্য রব্বুল আলামিন যে দুনিয়াকে বানাইছে ফিতনার জামানা, এই দুনিয়াকে যারা দিল লাগাইছে ধ্বংস হয়ে গেছে। নজিরে দেখেন না, ফিরআউন, হামান, কানুন, যত বড় বড় কাফের আছে সবাই ধ্বংস হয়ে গেছে। যত বড় বড় কাফের আছে ধ্বংস হয়ে গেছে। কারণ সম্পদের বড়াই দেখাইছে। কারণ বলেছে আমার সম্পদ এটা আমার বাপদাদার সম্পদ, আমাকে রব্বুল আলামিন বাসায় এসে দিয়ে যায় না, এই সম্পদ আমার বাপদাদার আমল থেকে আমার কাছে চলে আসতেছে, সুতরাং সম্পদ আমার আল্লাহ আমাকে দেয় নাই। মুসা আলাইহিস সালাম বলছেন কারুনরা নসিহত কর। মুসা আলাইহিস সালাম কারুনকে নসিহত করেছে, কারণ তুমি আল্লাহর রাস্তায় সম্পদ দান করে দাও, কারণ তোমার খাজানায় অনেক সম্পদ আছে, অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে। কারণ বলেছে সম্পদ এটা আমার বাপদাদার আমল থেকে আমার কাছে চলে আসতেছে ধারাবাহিকতার ক্ষেত্রে, রব্বুল আলামিন আমাকে সম্পদ দেয় নাই, সুতরাং আমি রবের রাস্তায় দান সদকা করতে পারবো না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, কারণ এই কথা বলার কারণে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করে দিছে। কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। শুধুমাত্র রব্বুল আলামিনকে অস্বীকার কোরআন ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে হে আমার বান্দা, আমার নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি রব তোমাদেরকে বলে দিলাম আমার আযাব কিন্তু অনেক কঠিন হবে, নাউযুবিল্লাহ। আর যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে দ্বিগুণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, কোন বান্দার ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় সৃষ্টি করে দেন, রবের প্রতি কোন বান্দার জন্য ভয় সৃষ্টি করে দেন, কোন বান্দা যদি রব্বুল আলামিনকে ভয় করে, ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না।
দ্বীনের পথ থেকে কখনো ছিটকে যাবে না। এজন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে স্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকে, যদি রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস না থাকে, যদি ঈমানের মতো বড় দৌলত আমাদের ভিতরে না থাকে, কবরের প্রথম ঘাটেই কিন্তু আমরা আটকে যাব। কবরের মধ্যে থেকে আমাদের আযাবের সমষ্টি শুরু হয়ে যাবে। এরপরে কিয়ামতের দিনে রব্বুল আলামিন তো আমাদের হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। আল্লাহু আকবার। প্রত্যেকটি বান্দাদেরকে রব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে রব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। ইয়াউমা লা ইগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। কাল কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে না, বন্ধু বান্ধবের পাশে আসবে না, বাপ ছেলের কাছে আসবে না, ছেলে বাবার কাছে যাবে না। কত আদরের স্ত্রী স্বামীর কাছ থেকে ভয়ে পালাবে একটা সওয়াব দেওয়ার জন্য। এ নবীর আশিকের দল, দুনিয়ার জমিনে যাকে আপন আপন মনে করতেছি সে কিন্তু আপন না, সে কিন্তু আপন না, সে কিন্তু আপন না। কাল কিয়ামতের ময়দানে তোমাকে মূল্য দিবে না। অতএব যে তোমাকে মূল্য দিবে, যে তোমাকে আপন মনে করে সিজদায় পড়ে পড়ে কান্না করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার উম্মত তো জাহান্নামের আযাব সহ্য করার মতো চামড়া তৈরি করে নাই। এত নরম চামড়া নিয়ে জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? এজন্য দুনিয়াকে যাকে আপন আপন মনে করতেছি সে কিন্তু আপন না। একমাত্র যে আপনার জন্য আমার জন্য কান্না করবে কাল কিয়ামতের ময়দানে সে কিন্তু তোমার আপন। রব্বুল আলামিন ওসিলা খুঁজে খুঁজে বান্দাদেরকে খুঁজবে আর বলবে, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দার আমল নামে একটু ঘেঁটে দেখো। যে কোনো ব্যক্তি আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, ছোট্ট একটি আমল যদি ভালো করে থাকে, ছোট্ট একটি আমল যদি আমার জন্য করে থাকে, একটা সেজদাও যদি আমার জন্য করে থাকে, ওই একটা সেজদার বদৌলতে আমি রব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ পড়েন। ইয়াউমা লা ইগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন ইল্লা মান রাহিমাল্লাহ। ইয়াউমা লা ইগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। কাল কিয়ামতের ময়দানে কোনো বন্ধু থাকবে না, সাহায্য করার মতো কোনো বান্দা থাকবে না। এজন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আমল করাইতে পারি, যদি সুন্দর আমল করতে পারি, যদি রবের ভয় অন্তরে স্থাপন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমলে আপনাকে জান্নাতের মেহমান বানানোর জন্য চেষ্টা করবে। যদি কোরআনকে আপন মনে করি, যদি হাদিসকে আপন মনে করি, রবের হুকুমকে আপন মনে করি, রাসূলের আখলাক যদি অন্তরের মধ্যে স্থাপন করি, কাল কিয়ামত
আমাকে ভয় পাওয়ার কোনো চিন্তা ভাবনায় আসে না। কাল কিয়ামতের ময়দানে ভয় পাবো না। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবো। রব্বুল আলামিন আমাকে জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। जहाँ आई बरादर नमानद बकस दिल अंदर जहाँ आफरी बंद बस मकुन तके अबर मुल्क दुनिया पुष के बिसियार कसजूद बरवरद गोश ए नबीर आशिकेर दल दुनियार प्रति दिल लागाइओ ना, दुनियार जिंदगीर मध्य दिल स्थापन करिओ ना। दुनिया के बनाने वाला रब्बुल आलामीনের সঙ্গে দিল লাগাও। যে দুনিয়াকে রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছে ওই রবের প্রতি দিল লাগানোর চেষ্টা করব। যদি রবের সঙ্গে দিল স্থাপন করতে পারি, দুনিয়াকে পায়ের নিচে রাখতে পারি, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য শরীর থেকে যখন পবিত্র জান বের হওয়া চিন্তা ভাবনা করবে, আমাদের দেহ থেকে যখন জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যাব, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন আমাদের পবিত্র দেহ থেকে পবিত্র রূহ বের হওয়া চিন্তা ভাবনা করবে, কে খাটের উপর শুয়ে আছে, কে মাটির উপর শুয়ে আছে কেউ দেখবে না, রব্বুল আলামিন দেখবে না, আজরাইলও দেখবে না তুমি কোথায় শুয়ে আছো, নরম বিছানায় নাকি মাটির উপর। এই জন্য রব্বুল আলামিন যে দুনিয়াকে বানাইছে ফিতনার জামানা, এই দুনিয়াকে যারা দিল লাগাইছে ধ্বংস হয়ে গেছে। নজিরে দেখেন না ফিরআউন, হামান, কানুন, যত বড় বড় কাফের আছে সবাই ধ্বংস হয়ে গেছে। যত বড় বড় কাফের আছে ধ্বংস হয়ে গেছে, কারণ সম্পদের বড়াই দেখাইছে। কারণ বলেছে আমার সম্পদ এটা আমার বাপদাদার সম্পদ, আমাকে রব্বুল আলামিন বাসায় এসে দিয়ে যায় নাই। এই সম্পদ আমার বাপদাদার আমল থেকে আমার কাছে চলে আসতেছে, সুতরাং সম্পদ আমার আল্লাহ আমাকে দেয় নাই। মুসা আলাইহিস সালাম বলছেন কারুনরা নসিহত কর। মুসা আলাইহিস সালাম কারুনকে নসিহত করেছে, কারণ তুমি আল্লাহর রাস্তায় সম্পদ দান করে দাও, কারণ তোমার খাজানায় অনেক সম্পদ আছে, অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে। কারণ বলেছে সম্পদ এটা আমার বাপদাদার আমল থেকে আমার কাছে চলে আসতেছে ধারাবাহিকতার ক্ষেত্রে। রব্বুল আলামিন আমাকে সম্পদ দেয় নাই, সুতরাং আমি রবের রাস্তায় দান সদকা করতে পারবো না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, কারণ এই কথা বলার কারণে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করে দিছে কিয়ামত পর্যন্ত। কারণ মাটির নিচে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, শুধুমাত্র রব্বুল আলামিনকে অস্বীকার করার কারণে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই দুনিয়ায় পাঠাইছে ফিতনার জামানা, এই ফিতনার জামানায় যদি আমলকে মজবুত করতে পারে, এই ফিতনার জামানায় যদি আমলকে কেউ শক্ত করতে পারে, এই ফিতনার জামানায় যদি কোনো ব্যক্তি নিজের ঈমানকে মজবুত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো বান্দার কাল কিয়ামতের ময়দানে ভয় থাকবে না, কোনো বান্দার রবের প্রতি কোনো অভিযোগ থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইয়া আদর কইরা জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। এজন্য যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে আপন বলতে কেউ নাই, যাকে আপন আপন মনে করতেছি সে কিন্তু তোমার আপন না, সে আমার আপন না। যে আমার জন্য কাল কিয়ামতের ময়দানে কান্না করবে, যে রব আমার জন্য জাহান্নামের আগুনকে দূরে সরানোর জন্য এক ফোঁটা চোখের পানি নবী আলাইহিস সালামকে আগায় দিবে, যিনি আমাকে হাউজে কাউসারে পানি পান করাবে, যার হাত ধরে আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করব, তার সঙ্গে দিল লাগানো দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার এই জমিনকে আপন মনে করি, আমরা রবের কাছে সবচাইতে বড় নাফরমান বান্দা হয়ে যাব।
যদি কোরআনকে ভিতরে স্থাপন করতে পারি, যদি রব্বুল আলামিনের হুকুমকে ভিতরে স্থাপন করতে পারি, রসুলের হাদিস অনুযায়ী জীবনকে গড়তে পারি, রসুলের আখলাক অনুযায়ী জীবন যদি গড়তে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। কোন বান্দা যদি আমলে সালেহ করে, সুন্দর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বহালতে সর্বদাই জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী আছি তো ইনশাআল্লাহ? কোরআনের হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন, কোরআন ও হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের